আল্লাহর নবী জানিয়ে দিয়েছে আর রাজাবু শাহরুল্লাহ, রজব মাস হলো আল্লাহর জন্য, আর শাবানিশ শাহরি, আপনার শাবান মাস হলো নবী মুস্তাফার জন্য, আর রমাদানুল উম্মতি, আমাদের সম্মুখে যে রমজান মাসটা আগত প্রায়, ওই রমজান মাসটা হলো উম্মতির জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী জানিয়ে দিয়েছে তোমরা রজব মাস থেকে প্রস্তুতি নিতে আরম্ভ করে দাও, এই শাবান মাসের মধ্যে সম্পূর্ণভাবে প্রিপারেশনটা নিয়ে নাও, আর রমজান মাসের প্রত্যেকটা সেকেন্ড ইবাদতের মাধ্যমে অতিবাহিত করো। চাষের কাজ আমরা করি তো ডাইরেক্ট বিছন বলেন কি বলেন না, মিল্লাতে ইসলামে আমার প্রথমে যেমন আপনার কিনা চাষ দেওয়া লাগে, সেচের উপযুক্ত ম্যাটেরিয়ালকে সুসম্পন্ন করা লাগে, তদারুক রমজান মাস এমন একটা ফজিলতপূর্ণ মাস আমাদের মধ্যে আপনার কিনা সম্মুখে আসতেছে। এই রমজান মাসে আপনি যদি যথাযোগ্যভাবে প্রস্তুতি যদি না নেন, আপনার জন্য আপনার রমজান মাসটা আধুরা হয়ে যাবে। চলুন হাদিসের রশদিতে আপনাদেরকে নিয়ে যায় এই নামাজের গুরুত্বটা কি। হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বললাম? কথা বুঝতে পারছেন না? কথা না বুঝতে পারলে ভাই কিন্তু তোমাদের সামনে মিল্লাতে ইসলামে আমার হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার মিশকাত শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে 58 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করছেন হযরতে আবু যার গিফারি একদা নবী আমার কি করলেন দেখো, হুজরা মুবারাকার মধ্যে থেকে বাইরে অবস্থান করেছে। হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলতে আরম্ভ করেছেন, বলে আবু যার শুনে রেখে দাও, এই যে সম্মুখে তারাক দেখতেছো, এই যে তোমার সম্মুখে গাছকে দেখতেছো, ওই গাছকে নবী আমার এই দুরানি হাত যুগল দিয়ে স্পর্শ করেছে, আর এই রকম ভাবে ঝাঁকাতে আরম্ভ করেছেন, নাড়া দিচ্ছেন। জি, এই গাছকে যখন নাড়া দেওয়া হলো, গাছের শাখা প্রশাখাকে নিয়ে যখন হেলা দেওয়া হলো, সময়টা কখন যারে আপনারা বলা হয়েছে বসন্তকালে, সময় বসন্তকালে দেখবেন কোন গাছে যদি আপনার ফল মুকুল ধারণ করে, ফল দেওয়ার সময় যখন হয়, ওই গাছটা আপনার কিনা পত্র মতন হয়ে যায়, সমস্ত পাতা আপনার ঝরে যায়। দেখেছেন তো নাকি ভাই? গাছে যখন ফল দেয়, ফুল ধারণ করে, পাতা লতা ঝরে যায়। মিল্লাতে ইসলামে আমার ওই রকম পাতা যখন পত্রমাচন অবস্থার মধ্যে অবস্থান করেছে, নবী আমার নুরানি হাত দিয়ে ওই গাছের ডালকে দিয়ে আপনার ঝাঁকা দিয়েছে, সঙ্গে সঙ্গে পাতা আপনার গোটা ঝরে গেল। হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে সম্বোধন করে বলতে আরম্ভ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে গাছকে আপনি হেলা দিলেন, গাছের পাতাগুলো ঝরে পড়লো জমিনের মধ্যে, এই গাছের পাতা ঝরার বিষয়ে আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন একটু মিষ্টি জবানে বলে দিন। নবী আমার সুরাত জবানে বলতে আরম্ভ করেছে, বলে আবু যার শুনে রেখে দাও, এই যে গাছের পাতাকে হেলা দিলা, গাছের পত্র মাচন হয়ে পাতা যেমন জমিনের মধ্যে ঝরে পড়ে গেল, আজকে শুনে রেখে দাও, আমার কোন উম্মতি যদি নামাজের জন্য দাঁড়িয়ে যায়, তার জীবনের গুনাহ খাতা পাতা ঝরা হয়ে ঝরে যাবে। এই জন্য মিল্লাতে ইসলামে আমার আজকে হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে নামাজের বিষয়ে জানিয়ে দিয়েছে। মিল্লাতে ইসলামে আমার হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা। এই নোটটা ওদিকে ভারটা বেশি দেন, এদিকে বেশি হয়ে গেছে, আপনার দিকে। হ্যাঁ, ঠিক আছে। মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এইখানেই শুধু শেষ নয়, মিল্লাতে ইসলামে আমার হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অন্য একজন সাহাবী ছিলেন, যার নাম বলা হয়েছে, হাদিসের রাবী যিনাকে বলা হয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্না সুবহানাল্লাহ। কি নাম বললাম? আবু হুরায়রা, যিনাকে হাদিসের রাবী বলা হতো, কারণ নবী মুস্তাফার হতে
অনেক সাহাবী রাসূল হাদিস শ্রবণ করেছিলেন, তন্মধ্যে সর্বাধিক সবচাইতে বেশি যিনি নবী মুস্তাফার আজকে নুরানি জবান থেকে হাদিস শ্রবণ করে মুখস্থ করেছিলেন, তিনাকে বলা হয় হযরতে আবু হুরায়রা। সুবহানাল্লাহ। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার হাদিসটা বর্ণনা করেছেন। নবী আমার আবু হুরায়রাকে লক্ষ্য করে বলে দিলেন, বলে আবু হুরায়রা শুনে রেখে দাও, আজকে তোমার সম্মুখে যদি কোনো পুকুর থাকে, যদি কোনো গর্ত থাকে, ওই গর্তের মধ্যে, ওই পুকুরের মধ্যে কোন আল্লাহর বান্দা বান্দি 5 মারতাবা গোসল যদি করে নেয়, আচ্ছা বলো আবু হুরায়রা তার বডির মধ্যে নোংরা থাকে কি থাকতে পারে? 5 বার যদি গোসল করে কেউ থাকবে? কথা বলেন না গো, পারে না। এই জন্য মিল্লাত ইসলামে আমার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার বলতেন, বলে আবু হুরায়রা শুনে রেখে দাও, 5 বার গোসল করার পরে কোন আল্লাহর বান্দা বান্দির শরীরের মধ্যে যেমন কোন নোংরা থাকতে পারে না, কোন ময়লা অবস্থান করতে পারে না। আজকে পৃথিবীর বুকে যদি কোন বান্দা বান্দি আপনার 5 ওয়াক্তের নামাজ যদি আপনার সঠিকভাবে পড়ে নেয়, তার জীবনে গুনাহ খাতা থাকতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইখানেই শেষ নয়, মিল্লাতে ইসলামে আমার হযরতে আপনার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত একজন আল্লাহর নবীর সাহাবী ছিলেন। তিনি ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছে। নবী আমার সালমান ফারসিকে বলে দিলেন, বলে সালমান শুনে রেখে দাও, যদি কোনো আমার উম্মতি আজকে ফজরের নামাজ পড়ার পরে ব্যক্তিগত কাজে যদি আপনার অবস্থান করে, যদি ফজরের নামাজ পড়ার জন্য সকাল বেলায় উঠ বিছানা পরিত্যাগ করে আল্লাহর ঘর মসজিদে চলে যায়, সে যেন মসজিদের নামাজ শুধু পড়ল না, ইসলামের পূর্ণ ইমানদারের পতাকাকে জিন্দা করলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলামের পতাকাকে, ঝান্ডাকে উড়িয়ে দিল, ইমানি পতাকাকে হাতে দিয়ে চললো। যদি কোন আল্লাহর বান্দা বান্দি ফজরের নামাজের জন্য দাঁড়িয়ে যায়, আর ফজরের নামাজ যদি কোন বান্দা বান্দি না পড়ে, নামাজ কাজা করে মাঠে ঘাটে ব্যক্তিগত কাজে যদি সময় দিয়ে দেয়, সে যেন শয়তানের পতাকা নিল আর নিজের কাজে রত হলো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করে, যদি ফজরের নামাজ পড়ার পরে আপনি আপনার ব্যক্তিগত কাজে যান, তো সে কাজ কর্মের স্বাচ্ছন্দ্য, সে কাজের মজা অন্যরকম হবে। আর নামাজ ছেড়ে যদি ব্যক্তিগত কাজে যান, তো নবী আমার বলে যে শয়তানের পতাকা সে হাতে নিল। এখন শয়তানের পতাকা নিয়ে যদি কোনো কাজে সম্মুখে এগিয়ে যান, তো সেই কাজ কেমন হবে আপনি তো বুঝতেই পারছেন। মিল্লাতে ইসলামে আমার এইখানে শুধু নামাজের বিষয়ে আপনার থেমে যাওয়া হয় রে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম 70,000 উম্মতকে পেছনে নিয়ে নামাজ পড়তে আরম্ভ করেছিলেন। আজকে পৃথিবীর বুকে ওই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের 70,000 উম্মত নামাজের মধ্যে আপনার সময় দিত না, নামাজকে গুরুত্ব দিত না, নামাজের মাহাত্ম্য বুঝতে পারতো না। এদের কাজ ছিল আপনার মাছ ধরা। কি কাজ ছিল? আপনাদের কাজ কি? চাষাবাদ করা। মিল্লাতে ইসলামে আমার শুধু চাষের কাজে আপনি সময় বিতালে হবে না, নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে, তবে আপনার চাষের কাজে আল্লাহ পাক বরকত দান করবে। মিল্লাতে ইসলামে আমার বলার উদ্দেশ্য হলো হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম 70,000 উম্মতকে নামাজের বিষয়ে কোন রকম ভাবে যখন আপনার কায়েম করেছেন, নামাজের জন্য যখন নামাজ শুরু করেছেন, এহানো হালাতে দাঁড়িয়ার পাশে নামাজ পড়তে আরম্ভ করেছে। ওদের কাজ ছিল মাছ ধরা, পেশা ছিল মাছ ধরা। ওই মাছকে দর্শন করার পরে দাঁড়িয়ার সম্মুখে নদীর এক পাশে নামাজ পড়তে আরম্ভ করেছে। ওই দাঁড়িয়ার মধ্যে বড় একটা মাছ আপনার কিনা ভাসমান হয়েছে, নামাজকে ছেড়ে দিল। মুসা পয়গম্বর আলাইহিস সালামের 70,000 উম্মত যেই নামাজের আপনার মুসল্লি, মুসা নবীর 70
70,000 উম্মত, আল্লাহর নবী মুসা পয়গম্বর হচ্ছেন ইমাম। এবার নামাজ যখন শুরু করা হয়েছে, আল্লাহর নবী মুসা পয়গম্বর নামাজের মধ্যে রত আছে। 70,000 উম্মত ওই মাছকে দেখার পরে নামাজকে আপনার ছেড়ে দিল, নামাজের আপনার পরিত্যাগ করে মাছ ধরতে চলে গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম নামাজ পড়ে সমাপ্ত করার পরে আপনার পিছন ফিরে দেখতেছে একটাও মুসল্লি নাই। এখন আপনাদের ইমাম যদি নামাজ শুরু করে আর মসজিদের সব মুসল্লি যদি পালিয়ে যায় সালাম ফেরার আগে, মেজাজটা কেমন হবে বলেন তো? ভালো লাগবে? কথা বলেন তো। এই যে একাএকি ইমাম মসজিদে নামাজ পড়ে, কত খারাপ লাগে একবার চিন্তা করেন তো। আপনাদের এখানে হয়তো অনেকে পড়ে, এমনও মসজিদ আছে বলে হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালা, ইমান আর মসজিদ তোরাই চালা, আমার চার দোকানে চা ঠেলার পালা। চিন্তা করেন, নিজের বালেগা কন্যা যদি পালিয়ে যায় পরপুরুষের হাত ধরে, আল্লাহ না করুক, তো সেই পিতামাতার মুখটা কত ছোট হয় বলেন তো। পর মেয়ের সঙ্গে পর ছেলের সঙ্গে কোন পিতামাতার সন্তানাদি যদি লাভ ম্যারেজ করে পালিয়ে যায় তো অপমান হতে হয়। এমনও মসজিদে ইমাম মসজিদ আছে যে অন্য বাইরের মুক্তাদি যদি আসে তো ওই রকম অপমান অপদস্থ হতে হয়। আল্লাহ পাক বুঝার তৌফিক আতা করুক। তো হযরতে মুসা আলাইহিস সালাম নামাজ শেষ করার পরে দেখতেছে যে একটাও মুসল্লি নাই। ওদের কাজ ছিল মাছ ধরা। এখন দরিয়ার পাশে যে মাছ ভাসমান হয়েছে, ওই মাছকে ধরার জন্য যে যার মতো পালিয়ে গেছে। হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করতে আরম্ভ করে দিয়েছে, ওগো রব্বুল আলামিন, এই অপমান অপদস্থ এটা শুধু আমার নয়। আচ্ছা বলুন, কোন ইমাম যদি নামাজ পড়ে, ওই নামাজ কি তার বাপ দাদার ব্যক্তিগত সত্তার ইবাদত নাকি? না না, মিল্লাতে ইসলামে আমার আল্লাহর হুকুম, আল্লাহ ও আল্লাহর রাসূলের ফরমান ওয়াফাদার। এই অপমান আজকে ইমামকে নয়, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কে নয়, বরং আল্লাহর হুকুমকে অপমান করা। এই অপমান মুসা নবীর নয়, কারণ মুসা নবী পৃথিবীর কোন বাপ দাদার হুকুমে নামাজকে কায়েম করেনি, বরং আল্লাহর হুকুমে নামাজের জন্য দাঁড়িয়েছিলেন। এজন্য মিল্লাতে ইসলামে আমার হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাম যখন সমস্ত মুসল্লি পালিয়ে গেল, আল্লাহর কাছে ফরিয়াদ করতে আরম্ভ করেছেন, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, এই অপমান আমি মুসা নবীর জন্য নয়, আপনার জন্য এই অপমান। দ্বিধায় তাদের প্রতি লানতের ত্বক বর্ষণ করে দাও, আযাবের মধ্যে লিপ্ত করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 70,000 মানুষদের আপনার আযাবের মধ্যে লিপ্ত করেছিল। তাদের অবস্থা কি হয়েছিল জানে? কারো বাদরে পরিণত হয়ে গিয়েছিল, কারো মুখ হনুমানে পরিণত হয়ে গিয়েছিল। আজকে বিবির আপনার সন্তানাদিরা, আপন অর্ধাঙ্গিনী আত্মীয় পরিজনেরা আর ঘরের মধ্যে জায়গা দেয় না, আপনার জমি গেটের সম্মুখে যায়, সঙ্গে সঙ্গে হনুমানকে যেমন লাত্তা দিয়ে তাড়া দেয়, ওই রকম বাদরকে লাত্তা দিয়ে তাড়া দেয়। হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালামের 70,000 উম্মত আজকে হনুমান বাদরে পরিণত হয়ে গেছিল। আত্মীয় পরিজনেরা কেউ জায়গা দেয়নি, বলেন নাউজুবিল্লাহ। নামাজ না পড়ার কারণে। তাহলে আপনি যদি নামাজ না পড়েন, এই জবাবদিহি আপনাকে কিন্তু হাসরের মাঠে করতে হবে ভাই। মিল্লাতে ইসলামে আমার আজকে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, বলে ভাই তুমি নামাজ কেন পড়ো না? বলে হুজুর আমি বিভিন্ন সংস্থার মধ্যে জড়িত আছি, আজকে আমি নানান কাজের মধ্যে ব্যতিব্যস্ত থাকি, এই জন্য নামাজ পড়ার জন্য আমার সময় নাই। বলে কোন কাজে ব্যতিব্যস্ত থাকো? বলে পার্টির মিটিংয়ে আমাকে যেতে হয়, আজকে স্কুলের মধ্যে শিক্ষা দেওয়ার জন্য যেতে হয়, মাঠে ঘাটে কর্মরত থাকতে হয়, বিবি বাচ্চার বড় পোষণের জন্য আপনার কিনা মাঠে ঘাটে কাজ করতে হয়। আপনি মাঠে যান, ঘাটে যান, যে কর্মে লিপ্ত থাকুন
শুনুন না কেন, আজকে শুনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এটা জিজ্ঞাসা করবে না, বলে আজকে ফালাস গ্রামের মানুষ তুমি বলে দাও আজকে নামাজ কেন পড়ো রে, কোন কাজের মধ্যে ব্যতিব্যস্ত ছিল তুমি। যদি আপনাকে জিজ্ঞাসা করার পরে আপনি যদি বলেন আমি ডবল এমএ মাস্টার ডিগ্রি কমপ্লিট করার জন্য নামাজ পড়তে পারিনি, ডাক্তারি কোর্স করছিলাম বলে নামাজ পড়তে পারিনি, আজকে পার্টির বিভিন্ন সংস্থার মধ্যে জড়িত ছিলাম বলে নামাজ পড়তে পারিনি, আচ্ছা বলুন মিল্লাতে ইসলামী আমার হাসরের মাঠে আপনাকে কি জিজ্ঞাসা করা হবে, বলে কয়বার তুমি মেম্বারে আজকে ইলেকশনে পাস করেছো, কয়বার নেতার মধ্যে তাবড় নেতার জায়গা নিয়েছো, কয়বার মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছো, কয়বার এমএ কমপ্লিট করেছো, কত বড় আল্লামা ডিগ্রি কমপ্লিট করেছো। এই সমস্ত বিষয় যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার মুখটা লজ্জিত হয়ে যাবে মিল্লাতে ইসলামে আমার। এই জন্য নামাজ পড়ো, নামাজ হলো ইসলামিক ইবাদতের মধ্যে পাঁচটা স্তম্ভ আছে, তার মধ্যে নামাজ হলো একটা আপনার খুঁটি খাম্বা, জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন নামাজ আপনি কখন পড়বেন? হাসরের মাঠে আপনার এই পার্থিব জগতের কর্মকর্তার বিষয়ে জিজ্ঞাসা করা হবে না, বরং নামাজের বিষয়ে আপনাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে। বিনা কারণে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি এক ওয়াক্তের নামাজ যদি আপনার কাজা করে দেয় তার নামটা জাহান্নামের দরবাজে লিখে দেওয়া হয়। এক ওয়াক্তের নামাজ যদি বিনা কারণে কাজা করেন, পরিত্যাগ করেন, তো আপনার নাম জাহান্নামের গেটে লেখা হয়। আমাদের এক ওয়াক্ত তো এক ওয়াক্ত, সপ্তাহ মাস বছরকে বছর নামাজ কাজা, কোনো ভূমিকাই নাই। আবার যদি বলে নামাজ কবে পড়বেন, যা যা বলে সময় হোক ঠিক সময় মতো পড়ে নেব, এর সময় কখন হয় যারে দেখবেন আমাদের পল্লী সমাজের মধ্যে দেখা যায় যদি কোনো আপনার বড় মেশিন যেগুলা চলে যেটাকে লজেন গ্যাস্ট্রিক বলা হয়, আমার চাইতে চাচারা ভালো জানে, বড় মেশিন চলে না, তো ওই বড় মেশিনের গ্যাস্ট্রিক যদি আপনার ফেটে যায় তো ডিজেল মোবিল কেরোসিন একসাথে পিচ্ছিলি মারে নাকি, ওই মেশিন যদি চলে ওর পাঁজরে রহা যায় গো চাচা। ডিজেল আর পেট্রোল আর আপনার মোবিল একসঙ্গে গ্যাস্ট্রিক কেটে যাওয়ার অবস্থা। আমার বলার উদ্দেশ্য হলো মিল্লাতে ইসলামে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কিনা ইবাদতের সত্তার বিষয়ে বাল্য বয়সের কথা আপনাকে জিজ্ঞাসা করবে না, আজকে বার্ধক্য বয়সে আপনাকে জিজ্ঞাসা করবে না, উত্তম বয়সের মধ্যে যৌবন কালের মধ্যে তাজা তাজা বয়সের মধ্যে আপনি সময় কোথায় বিতিয়েছেন ওই কাজের জন্য ওই সময়ের জন্য আপনাকে জিজ্ঞাসা করবেন উপযুক্ত সময়ে। এখন আপনি নামাজ পড়ছেন কখন? ওই যে গ্যাস্ট্রিক ফেটে যাওয়ার মতো বয়স যখন উপনীত হলো, আপন বাড়িতে বেটা বইয়ের কিলানি গুতানি দিল আর বিবির সঙ্গে ঝগড়া লাগলো, বলে তার বুড়াকে তখন গেল মসজিদে। আচ্ছা বলেন, যদি পেশাব পায়খানা থেকে সঠিকভাবে পরিত্রাণ না পায় নামাজ হবে? কবুল করার মালিক তো আল্লাহ, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আপনি একবার ভাবেন তো, উপযুক্ত যৌবন তাজা বয়স আপনি আপনার পার্থিব জগতের জন্য নিজের ব্যক্তি স্বার্থের জন্য আপনি বিলীন করে দিলেন, আর সেই মূল্যবান সময়ের হিসাবটা আল্লাহ পাককে আপনাকে দিতে হবে ভাই। এই জন্য আপনাদের কাছে ফার্স্ট কথা শেষ কথা, নামাজ পড়ুন, নামাজ ছাড়া কোনো গতি নাই। আজকে পৃথিবীর বুকে আপনি আমি নামাজ পড়লাম না, কিন্তু এমন একজন আল্লাহর নবীর সাহাবী জিনার নাম বলা হয়েছে হযরতে আব্দুল্লাহ আনসারী, জোরে কোন সুবহানাল্লাহ। যে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নিম্নবিত্তের গরিবী হালাতের মধ্যে দিন পার করতেন যে একটা পোশাকে
আপন স্বামী আর স্ত্রী নামাজ পড়তেন, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য একদা পয়গম্বরে আযম আপনার মসজিদে নববীর মধ্যে যখন নামাজ পড়েছে, হযরতে আব্দুল্লাহ আনসারী দোয়া করার পূর্বে মুহূর্তে আপনার মসজিদ পরিত্যাগ করে চলে যেতে, একদিন গেল, দুই দিন গেল, এই রকম ভাবে যখন কিছুদিন অতিক্রমিত হওয়ার পরে অন্য একজন সাহাবী রাসূল আমার আকা মুস্তাফা কারীমকে বলতে আরম্ভ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আপনি শুনে রেখে দেন, আব্দুল্লাহ আনসারী আপনার পিছনে নামাজ পড়ে ঠিকই, কিন্তু কোনোদিন দোয়া করে না, যে যার মতো ঘরে চলে যায়। আজকে কারণটা কি? আজকে ওই কথা শ্রবণ করার পরে নবী আমার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে হাজির হলেন। হাজির হওয়ার পরে সালাম প্রদর্শন করেছেন। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সালাম দিয়েছেন। এই হালাতে হযরতে আব্দুল্লাহ আনসারী একই পোশাকে নামাজ পড়তেন। এই জন্য আপনার শরীরটা আপনার আলগা অবস্থায় থাকার কারণবশত হযরতে আব্দুল্লাহ আনসারী পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালামের জবাব না দেবার কারণবশত আপনার বিবি গর্তের মধ্যে ছিল বলে আজকে নামাজকে পরিসমাপ্ত করতে পারেনি বলে হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরে আযমকে সালাম যখন উত্তর দিতে পারেননি, বাইরে আসার আপনার পরিস্থিতি সিচুয়েশন ছিল না। এই জন্য নবী আমার সালামের উত্তর না পেয়ে পথ চলতে আরম্ভ করেছে। সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ আনসারী নবী মুস্তাফাকে লক্ষ্য করে সালামের জবাব দেবার জন্য আপনার ধাওয়া করে চলেছে, কিন্তু পেছন থেকে দীপ্ত কণ্ঠে নবীকে সম্বোধন করার ক্ষমতা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কি আদব, নবীর কি ইহতারাম। এ নবী মুস্তাফাকে যদি কেউ কাউবয় বলে তাকে মান্য করা যাবে? কাউবয় মানে কি বোধ আপনারা বুঝতে পারেননি, গরুর রাখাল। নবীকে যদি কেউ গরুর রাখাল বলে এ কথা মানা যাবে? ওই বক্তার বক্তব্য শুনবেন। নবীর কি সম্মান। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে নবীকে দেখতে পাচ্ছেন যে অনতি দূরে সালামের জবাব না পেয়ে আগিয়ে চলেছেন, তো নবীকে আজকে উঁচু শব্দে ডাকার সাহস পর্যন্ত পায়নি। এ নবীর গুরুত্ব কি? মিল্লাতে ইসলামে আমার হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ওই দিন নবী মুস্তাফাকে পেছন থেকে চোর শব্দে না ডেকে অন্যদিন নবী মুস্তাফার সাক্ষাতে আপনার কথোপকথন যখন আরম্ভ হয়েছে, এই হালাতে হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আকা মুস্তাফা কারীম পয়গম্বরে আযম কথোপকথন যখন করেছে, এহেন হালাতে ওই যে একটা পোশাকে আজকে নামাজ আদায় করতেন, ওই ঘটনাটা যখন ব্যক্ত করা হলো, আজকে কিতাবের মধ্যে পাওয়া যায় আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো আপনার কচি কচি সন্তান ছিল। এদের ভরণ পোষণ যখন ঠিকঠাক ভাবে চলতো না মিল্লাতে ইসলামে আমার, ওই আব্দুল্লাহ আনসারীর দুটো সন্তান ইহুদির গাছের আপনার খেজুরকে কুড়িয়ে পেটের ভোগের ইবাদত করার জন্য খেজুর গাছ থেকে যখন খেজুর ফল কুড়িয়ে খেয়েছিল, আব্দুল্লাহ আনসারীর দুই আপনার সন্তানকে গাছের মধ্যে ওই ইহুদি বেঁধে রেখেছিল পেট বাঁচাতে। আজকে আব্দুল্লাহ আনসারীর মাসুম নিষ্পাপ বাচ্চা ছেলে দুটো পেটের তাড়নায় ইহুদির গাছের খেজুরকে আজকে কুড়িয়ে খেয়েছিল বলে গাছের মধ্যে ওনাদেরকে বেঁধে রাখা হয়েছে। খবর পৌঁছলো পয়গম্বরে আযমের সন্নিকটে। ওই ইহুদির খেজুর গাছ পয়গম্বরে আযম ক্রয় করার জন্য মনটাকে মলিন করেছে। এহেন হালাতে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছে গিয়েছে, যখন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির খেজুর গাছকে
গাছকে আব্দুল্লাহ আনসারীর জন্য ক্রয় করতে প্রস্তুত হয়েছে। ওইদিকে ইহুদির চিন্তা হলো এটা, আজকে ওই খেজুর গাছকে যদি আব্দুল্লাহ আনসারীর জন্য ক্রয় করে দেয়, আজকে ইহুদি কোন ব্যক্তি যদি ক্রয় করে নিত, তার জন্য ন্যায্য মূল্য হয়তো নির্ধারণ করতাম। কিন্তু যখন নবী মুস্তাফার সাহাবীর কথা শ্রবণ করেছে, হযরতে পয়গম্বরে আযাবের অপমান অপদস্থ করার উদ্দেশ্যে, সাহাবীর অপমান অবমাননা করার উদ্দেশ্যে ওই খেজুর গাছটা বিক্রি করতে চাইল না, বিক্রি করতে চাইল না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামত নাগারের ওই ইহুদির খেজুর গাছের পরিবর্তে 100টা খেজুরের গাছ, জোরে কন্না সুবহানাল্লাহ। কতটা খেজুরের গাছ? আমার বলার উদ্দেশ্য হলো মিল্লাত ইসলামে আমার যদি আকা মুস্তাফার মোহাব্বতের খাতিরে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 100টা খেজুর গাছ দিয়ে যদি ইহুদির গাছকে ক্রয় করতে পারে, আমরা হচ্ছে সেই নবী মুস্তাফার চাহনেওয়ালা, ওই নবী মুস্তাফার দিওয়ানা। নিজের গোরস্থানকে উন্নয়ন করার জন্য, আল্লাহর ঘর আপনার কিনা গোরস্থানের জন্য 5,000 টাকা কি দিতে পারি না? আমরা তো নবীর সেই আশিক চাহনেওয়ালা নাকি? গোরস্থান যেটা প্রত্যেকটা মুসলমান মুমিন মুমিনাতের নারী ও পুরুষের জন্য শেষ জায়গা, নাকি বলছেন? এ মহতি আয়োজন গোরস্থানের জন্য। তো সেই গোরস্থানে আপনাদের আমাদের সকলকে যেতে হবে। কারো পিতা, কারো মাতা, আত্মীয় স্বজন, ছেলে সন্তানাদি, নাতি নাতনি, পোতা পুতনি অনেকের হয়তো চলে গিয়েছে। তো সেই গোরস্থানকে উত্তম রূপে সুসম্পন্ন করার জন্য আপনাদের কাছে চেয়েছি। একটা বাপ 5,000 টাকা হবে না? মা ও বোনের পক্ষ থেকে দেখি আজকে আপনাদের এই কুপডাঙ্গা নাকি মুন্সিপাড়া, মুন্সিপাড়ার আজকে মুন্সি চাচা শুরু হয় কি মুন্সি চাচির দিক থেকে শুরু হয়। দেখি একটা ভাই একটা বোন আজকে গোরস্থানের কাজকে সুসম্পন্ন করার জন্য 5,000। আলমগীর হোসেন, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আলমগীর হোসেন ভাই সাহেব আমার 5,000 টাকার দাতা, জিন্দাবাদ। এই দেখেন 5,000 টাকা আলমগীর ভাই সাহেব আমার দিয়েছেন। ওই ভাই বোধহয় আসছেন, চটচট করে একটু দিয়ে দেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আরে টাকা নইলে দিবেন না, নোট চাইনি, হোট। একটু আমার সঙ্গে কথা বলতে হবে। বুঝতে পারছি আজকের পবিত্র রাত হচ্ছে, আপনাদের এলাকার মানুষ খুব চালাক। এমন একটা ডেটে জালসার আয়োজন করেছে, জি 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 মাশাআল্লাহ। হ্যাঁ, যদি 5,000 টাকা করে দেওয়া ভারীও যদি মনে হয়, তো 1 ট্রাক্টর করে যদি মাটি দিয়ে দিতেন। জি, গোরস্থানের অনেক জায়গা একটু নিচু আছে, বৃষ্টি হলেই জল জমে যায়, মাটি দিতে। আচ্ছা, সুবহানাল্লাহ। ওবাইদুল ইসলাম 2 টলি মাটি দিয়েছেন, সুবহানাল্লাহ। ওবাইদুল ভাইয়ের আরো জোড়া একটু চাইছি, একটু চটচট করে বলে দেন। এই দেখেন চাচা, চাচার নামটা মোজাহার চাচা আমার 2 টলি মাটি দিয়েছেন। মোজাহার চাচা 2 টলি আজকে লিখিয়ে দিয়েছেন, একটু চটচট করে বলে দেন। যদি 2 টলি করে কারো ভারীও যদি হয়, তো এর মধ্যে 1 টলি করে, হ্যাঁ মা বোনদের পক্ষ থেকে এবার এ তো মনে হচ্ছে এখনই শুকিয়ে গেলেন গো। জি, একটু চটচট করে দিয়ে পাঠান। বিল্লাত ইসলামিয়া। ও গোমদের জিন্দা নবী, ও গোমদের মায়ার নবী, তুমি মদের সাগারা,
তোমায় ছাড়া রইতে পারে না, তোমায় ছাড়া প্রাণ বাঁচি না, তোমার নরের নরে তেজ জগৎ হলো উজালা, তোমায় ছাড়া রইতে পারে না, তোমায় ছাড়া প্রাণ বাঁচি না, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, ইয়ারুল শেখ দুটলি এবং আনারুল একটলি, সুবহানাল্লাহ। দেন আর কে বাকি আছেন? ওই দেখেন এই চাচা উঠেছে, সুবহানাল্লাহ। চাচা, ও চাচা ভালো আছে তো? পটলে দিলে আপনি হাজী সাহেব কথা রাগ করেন না, হজ করেছেন নাকি? হজ করেছেন? এই আপনাকে দেখে সুন্দর লাগছে, দেখে মন ভরে না, এত সুন্দর নাবির রওজা শরীফ বারবার দেখতে চাই। যারা হাজী ওদেরকে জিজ্ঞাসা করিয়ে বলে ওই মক্কা মদিনার শেষ জিয়ারত শেষ করে বাড়ি আসার ব্যথা কেমন ছিল। জি, নাবির রওজা শরীফ দেখে মন ভরে না, নাবির রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নাবির রওজা শরীফ দেখে মন ভরে না, নাবির রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আর শাদ মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কি সম্মান, জিনাকে আল্লাহ পাক আরশে আজিমের মেহমান করেছেন। এ নবীর মহব্বতে আপনাদের কাছে চাইছি একটু চটচট করে দিন। আচ্ছা, চাচার নামটা? সুবহানাল্লাহ। রিয়াজউদ্দিন চাচা আমার 2 টলি দান করেছেন মাটি, সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, রিয়াদ আলী প্রধান, আচ্ছা আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। মুমতাজ, মুমতাজ শেখ একটলি দিয়ে পাঠিয়েছেন। আফতাবউদ্দিন, সুবহানাল্লাহ। কয় টলি ভাই? আফতাবউদ্দিন একটলি না? আচ্ছা, সুবহানাল্লাহ। দেন আর কে বাকি আছেন? লালন ভাই আমার একটলি দিয়ে পাঠিয়েছেন। বলেন বলেন, চটচট করে বলে দেন। আবার একটু নামাজের মধ্যেও দাঁড়াতে হবে, তারপরে সেহরি তো খেতেই হবে ইনশাআল্লাহ আজিজ। কালকে আবার আপনাদের দোয়ায় অনেক দূরে প্রোগ্রামে বেরিয়ে যাব, আমাকে একটু রেস্ট নিতে হবে। হান্নান শেখ একটলি। আর কে বাকি আছেন? মা বোনদের দিক থেকে এখনো শুরু হয়নি গো, দেন চটচট করে দিয়ে দেন। দেখি আজকে মায়েদের পক্ষ থেকে বেশি হয় না, আপনাদের ছেলেদের পক্ষ থেকে। বাবাদের দেওয়া শেষ হয়ে গেল নাকি? ওই দেখেন চাচা আসছে বোধহয়, আসেন চটচট করে আসেন। তো বলতেছিলাম যে নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জিনাকে আরশে আজিমের জয়নাল মন্ডল, আচ্ছা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। এই দেখেন 2 টলির দাতা জিন্দাবাদ। শুনেন, একবার দিয়েছেন বোধহয় নাকি? আচ্ছা ঠিক আছে, যান, বেঁচে গেলেন মাশাআল্লাহ।
না মোটা দেখে আমি একটু মোটা করে মিল্লাতে ইসলামিয়া দেন, চটচট করে একটু দেন। সাকিম শেখ দুটলি, আচ্ছা মশির উদ্দিন 500 টাকা দিয়ে পাঠিয়েছেন। আর এই চাচা দুটলি, সুবহানাল্লাহ। দেন ওই পিছনের অনেকে বাকি আছেন, একটু দিয়ে পাঠা। একটু বলতে চাই, উইলিয়াম শেক্সপিয়রকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য লাইফ, জীবন সম্পর্কে আপনি কি বোঝেন, জীবন কাকে বলে, জীবন কি? এ উত্তর দিতে গিয়ে উইলিয়াম শেক্সপিয়র আপন লেখনীর মধ্যে লিখলেন, লাইফ ইজ এ কন্টিনিউ জার্নি টিল দ্য বিউরিয়াল গ্রাউন্ড। অর্থাৎ মানব জাতির জীবন হলো চলমান একটা যাত্রা। ট্রেন যেমন আমাদের লালগোলা থেকে শিয়ালদা কলকাতা ট্রেন চলে, তো মানব জাতির জীবন হলো ওই চলমান ট্রেনের মতো, যার আখরি স্টপেজ হলো গোরস্থান। এই কথা কে বলছে? বিশ্ববিখ্যাত ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি উইলিয়াম শেক্সপিয়র বলছেন। আচ্ছা বলুন, যে উইলিয়াম শেক্সপিয়র মুসলমান ছিলেন না, উইলিয়াম শেক্সপিয়র মুসলমান ছিলেন না, কিন্তু তা সত্ত্বেও আজকে গোরস্থানের কি আজকে ভূয়সী প্রশংসা করেছেন যে মানব জাতির জীবন হলো আজকে চলমান ট্রেনের যাত্রার ন্যায়, যার আখেরি স্টপেজ আজকে কলকাতা শিয়ালদা লালগোলা নয়, যার আখেরি স্টপেজ হলো, শেষ স্টেশন হলো গোরস্থান। আমার বলার উদ্দেশ্য হলো, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম হলো আমি রব্বুল আলামিনের নিকটে সর্বোত্তম পছন্দনীয় ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমাদের ধর্ম যখন উৎকৃষ্ট, আমাদের নবী যখন উৎকৃষ্ট, আমাদের প্রস্তুতি, আমাদের চিন্তাধারা, উন্নয়নও যেন আমাদের উৎকৃষ্ট হয়। এজন্য আপনাদের কাছে চাইছি, যিনারা দিলেন মাশাআল্লাহ, আর যিনারা দেননি বাকি আছেন, আজকে চটচট করে দিয়ে দেন। উইলিয়াম, আচ্ছা সুবহানাল্লাহ, এক্ষুনি দোয়া হবে। একজন বেনামে 500 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দুয়ার রাত্রি আজকে একটু দোয়া করে রে, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মাদ ওয়া বারিক সাল্লিম। আয় রব্বুল আলামিন, সারা দিন সবে বারাতের রোজা রাখার পরে, ইফতার করার পরে তোমার বহু বান্দা বান্দীদেরকে নিয়ে আজকে ফরিয়াদ করতেছি গো মাবুদ। আজকে আমাদের প্রত্যেকের গুনাহে সাগীরা কবিরা জাহেরি বাতিনিকে তুমি লাইলাতুল মুবারাকার ফজিলতপূর্ণ রাত্রির ওসিলায় আমাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন। তোমার অত্র এলাকার কত মা ও বোনেরা, ভাই ও বাবা জীবনেরা আজকে গোরস্থানের উন্নয়নের জন্য সাহায্য সহযোগিতা করেছে গো মাবুদ, তাদের প্রত্যেকের রুজি রোজগারে, ব্যবসা বাণিজ্যে, ক্ষেত খাবারে বরকত দান করে দাও আয় রব্বুল আলামিন। খাস করে তোমার একজন বান্দী বেনামে 500 টাকা দিয়ে পাঠিয়েছে গো মাবুদ, তার জায়েজি মাকসাদকে তুমি পূর্ণ করে দাও, তার আসমানি বালা জমিনি বালাকে দূরীভূত করে দাও আয় রব্বুল আলামিন। আগামী রমজান মাস আমরা যেন সুষ্ঠুভাবে ফিরে পাই, সেই তৌফিক নসিব করে দাও ইয়া ইলাহি। রব্বার মা মুস্তাফা के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किलें हल कर शाहे मुश्किल कुशा के वास्ते, करबला रद शहीदी करबला के वास्ते, सल्लल्लाहु ताला अला खैर खल्क़ि नूर अर्श मोहम्मद व अला आलिहि वसहबी अजमाइन। आमीन रब्बल आलमीन। बहक ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।